হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমার ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার হাতে আছে আমার বিদ্যালয়ের গত বছরের অর্থাৎ 2023 সালের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন। আমি এই প্রশ্নটিকে আমার একটা ভিডিওতে 2024 সালে নমুনা প্রশ্ন হিসেবে ভিডিও দিয়েছিলাম। অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে এই প্রশ্নটির সলিউশন করে দেওয়ার জন্য। কেমন? তো আমি চেষ্টা করছি সলিউশন করে দিতে। তো শুরু করছি। তো দেখো, read the text and answer the questions 1, 2, 3 and 4। অর্থাৎ এই 1 নম্বরের টেক্সটটি পড়তে হবে এবং টেক্সটটির থেকে 1, 2, 3 and 4 এর আনসার করতে হবে। এই টেক্সটটি তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আশা করছি তোমরা এটা পারো। তারপর আমি পড়ে দিচ্ছি। হাই, আই এম অ্যালেক্স। এই যে আমি অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি লন্ডনে বসবাস করি। আই এম ব্রিটিশ। আমি ব্রিটিশ। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM। আমি সকাল 7টায় আমার দিন শুরু করি। সকাল বলতে এখানে 7 AM। কেমন? রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত AM হয়। সকাল 7টা থেকে আমি দিন শুরু করি। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। আমি সকাল 8টায় আমার সকালের নাস্তা খাই। অন উইকডেজ, সপ্তাহের দিনগুলোতে, আই ইউজুয়ালি হ্যাভ মিল, সিরিয়াল অ্যান্ড অ্যান অ্যাপল। অর্থাৎ সপ্তাহের দিনগুলোতে আমি দুধ, সিরিয়াল এবং একটি আপেল খাই। সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস। মাঝে মাঝে আমি পনিরের সাথে ডিম পোচ খাই এবং কিছু জুস খাই। অ্যাপল জুস ইজ মাই ফেভারিট। আপেলের রস আমার প্রিয়। বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু। আমি ম্যাঙ্গো জুসও অনেক পছন্দ করি। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি। আমরা আমাদের দেশে আম ফলাই না। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট। কিন্তু আমরা সুপার মার্কেট থেকে এই আমের রস পাই। তারপরের অংশে দেখো, হ্যালো, আই এম হেবা ফ্রম সৌদি আরবিয়া। এই যে আমি হেবা, সৌদি আরবে থাকি। ইটস ভেরি হট হেয়ার। এখানে খুবই গরম। সো আওয়ার স্কুল হ্যাজ স্টার্ট অ্যাট 7 AM। এখানে খুবই গরম, এজন্য আমাদের স্কুল 7টায় শুরু হয়। আই গেট আপ অ্যাট 5 ইন দ্য মর্নিং। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6 o'clock। এবং আমি আমার সকালে নাস্তা করি 6টায়। ফর ব্রেকফাস্ট, নাস্তার জন্য, আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড। আমি সাধারণত কিছু গরম সিম এবং রুটি খাই। সামটাইমস আই হ্যাভ এগস। মাঝে মাঝে ডিম খাই। আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং। আমি প্রায় সকালেই রস খাই। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট। আমের রস আমার প্রিয়। বাট আই লাইক অরেঞ্জ জুস টু। কিন্তু আমি কমলার রসও পছন্দ করি। উই ডোন্ট লাইক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি। আমাদের পরিবারে কেউই তেমন দুধ পান করে না। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ। আমরা ইহা খুব পছন্দ করি না। তাহলে দেখো, এই টেক্সটটি পড়া হয়ে গেল। এই টেক্সটের থেকে বলেছে নাম্বার 1 এর আনসার করতে। দেখো, নাম্বার 1-এ আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ হুইচ দেয়ার মিনিংস ইন কলাম বি। এ কলামের সাথে বি কলামে মিল করতে হবে। তার আগে এই শব্দগুলোর অর্থ জানা খুবই জরুরি। দেখো, উইকডেজ সপ্তাহের দিনগুলি, স্টার্ট শুরু, ফেভারিট প্রিয়, গ্রো জন্মানো, এখানে আবার স্টার্ট লিখেছে, যাই হোক, ডুয়েল টু এট এনিথিং, ডেজ হোয়েন পিপল ওয়ার্ক, ফন্ড অফ, টু পুট ডাউন, বিগেন, প্রডিউস। তাহলে দেখো, উইকডেজের সাথে হবে ডেজ হোয়েন পিপল ওয়ার্ক। সপ্তাহের দিনগুলিতে মানুষ কি করে? কাজ করে, তাই না? এটা হবে
এ নাম্বার আমি প্রশ্নে লিখছি, তোমরা খাতায় সলিউশন করে নিও। স্টার্ট অর্থ শুরু, বিগিন অর্থ শুরু, এটা হবে বি। ফেভারিট অর্থ প্রিয়, ফন্ড অফ হচ্ছে প্রিয়। গ্রো অর্থ জন্মানো, এটা হবে প্রডিউস, এটা হবে ডি। কেমন? আর এখানে এটা ভুল লিখেছে, এখানে স্টার্ট আছে, এখানে অন্য কিছু হতো, তার সাথে হতো এখানে কোনো একটা হতো, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক। 2 নাম্বার, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে আছে 5টি। এ, দ্য মেনু অফ ব্রেকফাস্ট ইন ব্রিটেন অ্যান্ড সৌদি আরবিয়া আর সেম। এর অর্থ হচ্ছে ব্রিটেনের এবং সৌদি আরবিয়ার সকালের নাস্তার মেনুগুলো কি একই ছিল না, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। ম্যাঙ্গো ইজ গ্রো ইন ব্রিটেন। না, এটা হচ্ছে আম, ব্রিটেনে আম জন্মায় না, এটা ফলস, ব্রিটেনে আম জন্মায় না। অ্যালেক্স স্টার্ট হিজ ডে অ্যাট 5 o'clock। তাই অ্যালেক্স তার দিন শুরু করে সকাল 5টা থেকে, কিন্তু দেখো তো এখানে কি বলছে 7 o'clock, অ্যালেক্স করে 7 o'clock, তাহলে এটাও ফলস, এটাও ফলস। সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি, ট্রু। হেবা ইজ অ্যান আরাবিয়ান, ট্রু। নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখানেও 6টি কোশ্চেন আছে, আমি সুবিধার জন্য প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি। দেখো 1 নম্বর প্রশ্ন ছিল, হুইচ কান্ট্রি ডাজ নট গ্রো ম্যাঙ্গো। কোন দেশ ম্যাঙ্গো আম উৎপাদন করে না। হোয়ার ডাজ দে গেট ম্যাঙ্গোজ, তারা কোথায় আম পায়। ঠিক আছে, এখানে উত্তর ছিল এটা যে ব্রিটিশ লন্ডন আম উৎপাদন করতে পারে না, এবং তারা কোথা থেকে নেয়, সুপার মার্কেট থেকে। এই যে আমি এখানে লিখে রেখেছি, দেখো সহজভাবে, যে লন্ডন ডাজ নট গ্রো ম্যাঙ্গো, দে গেট ম্যাঙ্গোস অ্যাট দ্য সুপার মার্কেট। নাম্বার বি, হোয়েন ডাজ অ্যালেক্স টেক হিজ ব্রেকফাস্ট। অ্যালেক্স কখন তার ব্রেকফাস্ট খায়, সকালের নাস্তা অ্যালেক্স কখন খায়, লেখা আছে 8 o'clock। অ্যালেক্স টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। নাম্বার সি, হোয়াট ডাজ অ্যালেক্স টেক ফর ব্রেকফাস্ট অন উইকডেজ। সপ্তাহের দিনগুলোতে অ্যালেক্স কি দিয়ে নাস্তা করে, লেখা আছে দেখো এখানে, অন উইকডেজ আই ইউজুয়ালি হ্যাভ milk, cereal and apple. Sometimes I have fried eggs with cheese and some juice. ওকে, এটা পুরোটাই লিখবে, আমি লিখেছি এখানে। অ্যালেক্স টেক্স ইজ অন উইকডেজ, অ্যালেক্স টেক্স মিল্ক, সিরিয়াল অ্যান্ড অ্যান এগ। তোমরা এখানেও অ্যাড করবে ফ্রাইড এগ এবং হচ্ছে জুস। নাম্বার 4, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ সৌদি আরবিয়া। সৌদি আরবে কী ধরনের দেশ। একটু বুদ্ধি খাটিয়ে দেখো, অনেক উত্তরই কিন্তু প্রশ্নের মধ্যেই পাওয়া যায়। ট্রু ফলসে সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি, এটা একদম লিখে দিতে পারো, সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি। হোয়েন ডু স্কুল স্টার্টস ইন সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া স্কুলগুলো কখন শুরু হয়, এখানে লেখা, দেখো এখানেও লেখা আছে স্কুলগুলো শুরু হয় 7 AM থেকে। তাহলে আমি এখানে লিখেছি সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি, স্কুল স্টার্টস অ্যাট 7 o'clock ইন সৌদি আরবিয়া। এখানে 7 o'clock না লিখে তোমরা 7 AM-ও লিখতে পারো, 7 AM ইন সৌদি আরবিয়া। নাম্বার ই, হোয়েন ডাজ হেবা টেক হার ব্রেকফাস্ট। হেবা কখন তার সকালে নাস্তা করে। হোয়াট ইজ নট লাইকড ইন হেবাস ফ্যামিলি। অর্থাৎ হেবা সকালে হেবা সকালে কখন নাস্তা করে এবং তার পরিবার কি পছন্দ করে না। হেবা সকাল 6টায় নাস্তা করে এবং তার পরিবার পছন্দ করে না কি, ড্রিঙ্ক এ লট অফ মিল্ক।
Heba takes her breakfast at 6 o'clock. Heba's family did not like to drink a lot of milk. 6. What's your favorite drink? তোমার favorite drink কি? My favorite drink is mango juice. এই 4 নাম্বারটা, write a short composition on your daily routine. আমি চেষ্টা করব আমার পরের ভিডিওতে দেওয়ার জন্য। Read the text and answer the question 5, 6, 7 and 8. Adib lives in a Chatpur with his parents. আদিব তার বাবা মার সাথে চাঁদপুরে বসবাস করে। He reads in হাসান আলী মডেল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। One day he was coming back home from school. একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। He saw an old man standing beside a busy road. সে দেখতে পেল একজন বয়স্ক লোক একটা ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। She was trying to cross the road. সে রাস্তাটি পার হওয়ার চেষ্টা করছিল, but could not, কিন্তু পারছিল না। আদিব come to old woman to help her. আদিব বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। আদিব knew how to cross a road from his teacher. আদিব তার শিক্ষকের কাছ থেকে জেনেছে কিভাবে রাস্তা পার হতে হয়। আদিব looks for an overbridge nearby. আদিব কাছাকাছি একটি ওভারব্রিজ খুঁজতেছিল, বাট হি ডিড নট ফাইন্ড আউট এনি ওভারব্রিজ, কিন্তু সে কোনো ওভারব্রিজ খুঁজে পেল না। দেন হি নোটিস এ জেব্রা ক্রসিং নিয়ারবাই। তারপর সে কাছাকাছি একটি জেব্রা ক্রসিং দেখতে পেল। হি টুকস দ্য ওমেন টু জেব্রা ক্রসিং। সে ওই বৃদ্ধাকে জেব্রা ক্রসিংয়ে নিয়ে গেল। আদিব লুকস অ্যাট দ্য সাইড অফ দ্য রোড কেয়ারফুলি। আদিব সতর্কতার সাথে রাস্তাটির এপাশ ওপাশ দেখে নিল। দেন হি হেল্পড দ্য ওমেন টু ক্রস দ্য রোড। তারপর সে মহিলাটিকে রাস্তা পার হতে সাহায্য করলো। দ্য ওল্ড ওমেন বিকেম হ্যাপি। বৃদ্ধ মহিলাটি খুব সুখী হলেন অ্যান্ড ব্লেসড আদিবকে দোয়া করলেন। হি ফেল্ট হ্যাপি। সেও সুখী অনুভব করলো। হি থিঙ্কস দ্যাট হেল্পিং অ্যান্ড ওল্ড পারসন ইজ এ গুড জব অ্যান্ড এভরিবডি শুড হেল্প ওল্ড পারসন। সে ভাবলো বয়স্কদের সাহায্য করা একটি ভালো কাজ, আমার প্রত্যেকের উচিত বয়স্কদের সাহায্য করা। 5. Fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use. অর্থাৎ এই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, হ্যাঁ, এগুলো এই 5টা শূন্যস্থানের মধ্যে যেখানে বসবে বসাতে হবে, এবং কিছু এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে। আচ্ছা, পারসন ওয়ার্ড হ্যাপি, ভেরি, টুক, রোড, ক্রস, বোথ। দ্য ওল্ড মেন বিকাম হ্যাপি। এই হ্যাপি নিচে শূন্যস্থানটা হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, হ্যাপি। আদিব লুকস অ্যাট দ্য ড্যাট সাইড অফ দ্য রোড, এখানে হবে বোথ সাইড। সি, দ্য ওল্ড ম্যান ওয়াজ ট্রাইং টু ক্রস দ্য রোড। ডি, আদিব টুক দ্য ওল্ড ওমেন টু জেব্রা ক্রসিং। এবং হেল্পিং অ্যান ওল্ড পারসন, এখানে হবে এটা হবে ই, ওল্ড পারসন ইজ এ গুড জব। Number 6, write true for correct statement or false for incorrect statement. Adib was coming back from home. আদিব বাড়ি থেকে ফিরছিল নাকি স্কুল থেকে ফিরছিল? স্কুল থেকে ফিরছিল, তাই না? তাহলে এটা হবে ফলস। An old man used overbridge to cross the road, এটাও ফলস। Adib lives with his family, true. The old woman crosses the road without any help, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি কোনো সহযোগিতা ছাড়াই রাস্তা পার হতে পারলো, এটা ফলস। আদিব থ্রো দ্যাট হি ডিড এ গুড জব, সে চিন্তা করেছিল যে সে একটি ভালো কাজ করেছে, এটা ট্রু। আদিব রিডস ইন রাজশাহী জেলা স্কুল, ফলস, যেহেতু সে চাঁদপুরে পড়তো তার রাজশাহীর কোনো প্রশ্নই আসে না, এটাও ফলস। নাম্বার 7, আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখানেও 5টি প্রশ্ন আছে, আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে রেখেছি। হোয়াই ডিড দ্য ওল্ড ওমেন ব্লেসড আদিব, বৃদ্ধ মহিলাটি আদিবকে কেন দোয়া করলো? এখানে দেখো টেক্সটও আছে যে ওল্ড ওমেন বিকেম হ্যাপি অ্যান্ড ব্লেসড আদিব। তারপর দেখো
হাউ ডু ইউ ক্রস এ রোড, তুমি কীভাবে একটি রাস্তা পার হবে। আই ক্রস এ রোড বাই ওভারব্রিজ জেব্রা ক্রসিং নিয়ার বাই। আই লুক অ্যাট দ্য সাইড অফ দ্য রোড কেয়ারফুলি। হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড, কে ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়েছিল। কী হবে, এই দেখো, অ্যান ওল্ড ম্যান স্ট্যান্ডিং বিসাইড এ বিজি রোড। নাম্বার 8, সাপোজ ইউ আর সাবিহা সাইমন, ইউর ফ্রেন্ড ইজ এ সজীব, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে তোমার বন্ধু সজীবের কাছে একটি পত্র লিখো, এবং তোমার নাম হবে, মেয়ে হলে সাবিহা, ছেলে হলে সাইমন। এই লেটারটা আমি কোনো একটা ভিডিওতে দিয়ে দিব, এখন দিচ্ছি না। এখন আসো নাম্বার 9, মেক 5 WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এটিতে আছে 1 নম্বরে আছে, অন উইকডেজ সাগর গেটস আপ অ্যাট 6 ইন দ্য মর্নিং। তাহলে সে মর্নিংয়ে হচ্ছে আন্ডারলাইন, মানে সে কখন ঘুম থেকে ওঠে, এটা একটা সময়। তাহলে আমরা এখানে কি লিখবো, সময় হলে হোয়েন ডাজ সাগর গেট আপ অ্যাট 6 অন উইকডেজ। বি, সাগর লিভস ফর স্কুল অ্যাট 9 o'clock। এখানে সাগর নিচে আন্ডারলাইন করা আছে, সাগর হলো একজন ব্যক্তি আন্ডারলাইন করা থাকলে তখন প্রশ্ন হবে যে, তাহলে হবে হু ডাজ লিভ ফর স্কুল অ্যাট 9 o'clock। অবশ্যই প্রত্যেকটার মধ্যে যেহেতু WH কোশ্চেন, প্রত্যেকটাতে প্রশ্নবোধক চিহ্ন হবে। সি, হি সেড হি অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার রিড সাম স্টোরিজ, তাহলে কিছু বই। তাহলে সে এবং তার দাদা কি পড়ছে, তাহলে কি পড়ছে প্রশ্ন করলে হোয়াট চলে আসবে, হোয়াট ডু হি অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার রিড, প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার ডি, সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। যেহেতু গেট ড্রেসড আন্ডারলাইন করা, তাহলে প্রশ্নটা এরকম করতে হবে, সাগর নাস্তা করার পর কি করে, এখানেও হোয়াট চলে আসতেছে। তাহলে হবে হোয়াট ডিড সাগর আফটার ব্রেকফাস্ট। নাম্বার ই, হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। এখানে 8 o'clock আন্ডারলাইন, তার মানে এখানেও সময় বোঝাচ্ছে, এখানে হবে হোয়েন ডু হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট, এখানেও প্রশ্নবোধক চিহ্ন হবে। নাম্বার 10, রিড দ্য ফলোইং ইনস্ট্রাকশনস অ্যান্ড দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তাহলে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, হাউ টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, কীভাবে একটি ফুলের বাগান তৈরি করতে হবে। ইনস্ট্রাকশনগুলো হলো, সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড, একটি জমি তৈরি করতে হবে। ডিগ দ্য ল্যান্ড প্রপারলি, ভালোভাবে জমিটা খনন করতে হবে। পুট ফার্টিলাইজার অ্যান্ড এনাফ ওয়াটার, হ্যাঁ সার দিতে হবে এবং যথেষ্ট পানি দিতে হবে। প্ল্যান দ্য প্ল্যান্টস অ্যাট ফিক্সড ডিস্টেন্স, নির্দিষ্ট দূরত্বে ফুলের চারাগুলো লাগাতে হবে। মেক এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে বেড়া দিতে হবে। এই ইনস্ট্রাকশনের আলোকে 3টি প্রশ্ন আছে, A, B, C। এ নাম্বার, মেক এ ফ্লাওয়ার গার্ডেন, হোয়াট উইল ইউ ডু অ্যাট ফার্স্ট। একটি ফুলের বাগান করতে হলে তুমি প্রথমে কি করবে, তাহলে এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী কী করতে হবে, সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড, এটাই হবে এ নাম্বার উত্তর। বি, টু কিপ দ্য কাউজ অ্যান্ড গটস অ্যাওয়ে, হোয়াট ডু ইউ মেক অ্যারাউন্ড দ্য গার্ডেন। যেমন এখানে গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য তুমি বাগানের চারপাশে কি করতে পারো, এই যে দেখো লেখা আছে, মেক এ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে বেড়া দিতে পারি। তারপর আছে, হাউ ডু ইউ মেক এ ফ্লাওয়ার গার্ডেন, তুমি কীভাবে একটি ফুলের বাগান করতে পারো। রাইট ইন 3 সেন্টেন্স, 3টি বাক্যে লিখো। তো 3টি বাক্যে লিখতে গেলে তুমি এখান থেকে 3টি পয়েন্ট সিলেক্ট করতে পারো। যেমন অ্যাট ফার্স্ট, সিলেক্ট এ প্লট অফ ল্যান্ড, ডিগ দ্য ল্যান্ড প্রপারলি, পুট ফার্টিলাইজার্স অ্যান্ড এনাফ ওয়াটার, প্ল্যান দ্য প্ল্যান্টস অ্যাট ফিক্সড ডিস্টেন্স। আচ্ছা, নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম, সময় উল্লেখ করতে হবে। সো দ্যাট দ্য হিস্টোরি মেক সেন্স, একটা গল্প যাতে তৈরি হয় ওই সেন্স অনুযায়ী। আর এই মিতার গল্পটা, এখানে মিতার গল্প আছে, মিতার গল্পটা তোমাদের পাঠ্য বইয়ে আছে। আচ্ছা, মিতা ইজ ইন ক্লাস 4, শি গেটস আপ অ্যাট 6 o'clock। এখানে যদি 6 o'clock ধরি, 6 o'clock লেখো। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ o'clock। এখানে অবশ্যই 6টা যেহেতু ঘুম থেকে উঠে 6টার পরেই হবে, 5টা নিশ্চয়ই হবে না, তাই না, এই সেন্সটা খেয়াল রাখতে হবে। তাহলে 7 o'clock, হি ব্রাশেস হার টিথ অ্যান্ড ওয়াশেস হার ফেস, শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock, she walks to her স্কুল হবে, এটা ভুল লিখেছে। 9 o'clock, she walks to her school. After school at 3 o'clock, she visits her grandmother's. Then Mita return home at 5 o'clock. আর এখানে ব্যাপারটা হলো গিয়ে, তুমি যখন এখানে যদি তুমি 6 লেখো, তাহলে তো অবশ্যই এখানে 5 হবে না, এখানে নিশ্চয়ই 5 হবে না, এটা সময়টা তার চেয়ে আস্তে আস্তে সামনের দিকে কমে যাবে, অগ্রসর হবে। নাম্বার 12, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ড টু মিনিংফুল সেন্টেন্স। যেমন এইখানে 5টি আছে, এলোমেলো শব্দগুলো একটা সেন্টেন্সের শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, তো সাজালে একটা অর্থপূর্ণ যাতে বাক্য হয়। তো এটা আমি আগে লিখে রেখেছি। 12 একে আছে, ইভিনিং সাগর দ্য ইন ডাজ হোমওয়ার্ক হিজ, উল্টাপাল্টা করে দেওয়া আছে, এখানে হবে সাগর
সাগর ডাজ হিজ হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। সাগর ডাজ হিজ হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। নাম্বার বি, গ্র্যান্ডমাদার টিচার এ মাই স্কুল ওয়াজ। এটা হবে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ এ স্কুল টিচার। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ এ স্কুল টিচার। আচ্ছা, এটা হবে অ্যালেক্স লাইকস অ্যাপল জুস। অ্যালেক্স লাইকস অ্যাপল জুস। এটা হবে হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট। হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট। হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট। যেহেতু হোয়েন আছে এখানে প্রশ্ন করেছে, অবশ্যই তোমাকে এখানে প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। সর্বশেষ আছে, এটা হবে হোয়াট টাইম ডু ইউ গেট আপ। হোয়াট টাইম ডু ইউ গেট আপ। হোয়াট টাইম ডু ইউ গেট আপ। এটাও যেহেতু প্রশ্ন করেছে ডব্লিউএস কোশ্চেন, এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু হবে না, কেমন? সাপোজ ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এ লাইব্রেরি, নাও ফিল দ্য ফলোইং ফর্ম উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। মনে করো তুমি একটি গ্রন্থাগারের সদস্য হতে চাও, নাও ফিল দ্য ফলোইং ফর্ম। এখন এই ফলোইং ফর্ম যেটা দেওয়া আছে এটাকে বলে ফলোইং ফর্ম। তোমার নিজের ইউরসেলফ, তোমার নিজের ইনফরমেশন দিয়ে এই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা কীভাবে পূরণ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি খাতায় লিখেছি, দেখো। এটার জন্য, এই ফর্মটা পূরণের জন্য তোমরা একটা নতুন একটা পেজ নেবে। কেমন? নতুন একটা পেজ নেবে। এই পেজে আর কিছুই লিখবে না, একদম উপরেই লিখবে লাইব্রেরি মেম্বার ফর্ম, তারপরে কোশ্চেন অনুযায়ী যা আছে তাই লিখবে। কোশ্চেন অনুযায়ী দেখো, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, স্কুলস নেম, ক্লাস এবং ডেট অফ বার্থ। আমি এভাবে লিখেছি, তোমরা যার যার নাম, বাবার নাম, মার নাম, স্কুল নেম, ক্লাস এবং ডেট অফ বার্থ লিখে ফেলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই পৃষ্ঠা আর কিছুই লিখবে না, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়। ভালো থাকবে। আল্লাহ হাফিজ।